আমেরিকাতে চিংড়ি মাছটা ভীষণভাবে অ্যাভেলেবেল, সব জায়গাতে পাওয়া যায় আর মানুষজন খুব বেশি খায়। বিশেষ করে যারা মাছ প্রেমী আর যারা ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে আসেন এবং প্রথম যারা মাছ পান না, মানে আমার মতন যারা পাবলিক, তারা কিন্তু এই চিংড়ি মাছের ওপরেই তখন ভরসা করতে হয়। তারপর আস্তে আস্তে যখন দোকান টোকান চিনে যাওয়া যায়, তখন কিন্তু আমরা ওই বাংলাদেশি দোকানগুলো থেকে মাছ নিয়ে আসতাম। তো সবার প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলাম। ওইদিকে একটু আমি বাঁশকাঠি চাল বা বাসমতি রাইস যাই বলুন, সেটাকে ভিজিয়ে জল দিয়ে আমি রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে তারপর ভিজিয়েছিলাম। তারপর এইদিকে মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই ফুললি কুকড করবেন না, মানে পুরোপুরিভাবে রান্না করবেন না। যদি হাফ রান্না করেন আর বাকি রান্নাটা করার সময় কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যায়। এরপর ওই মাছ ভাজার তেলই অল্প আর একটু তেল দিলাম, তার মধ্যে জিরে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিলাম, তারপর টমেটো বাটাটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু অল্প লবণ দিলাম যাতে করে টমেটোটা ভালো রকম রান্না হয়ে যায়। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে 2 চামচ মতন দই দিয়ে দিয়েছি, সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলোকেও কিন্তু মশলার সাথে বেশ ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে নিয়েছি। ব্যাস, এরপর আমি এখানে হাফ গ্লাস নারকেলের দুধ আর হাফ গ্লাস জল একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওই যে নারকেলের যে দুধটা বের করেছিলাম, সেই নারকেল অল্প একটু ছড়িয়ে দিলাম। এরপর ভালো করে স্টিমে বসিয়ে দিয়েছি। যখন 60 to 70% কুক হয়ে যাবে, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু কাজু ছড়িয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। তাহলেই কিন্তু আমাদের প্রন রাইস বা শ্রিম্প রাইস বা চিংড়ি ভাত যা কিছু বলতে পারেন রেডি। অল্প একটুখানি সামান্য একটুখানি ঘি দিয়েছি, ব্যাস। এরপর নামিয়ে দিলাম। পেঁয়াজের সাথে পরিবেশন করুন বা স্যালাডের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগে।